আগামীকাল জুমার দিন বড় দামি একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দরুদ শরীফ আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। জুমার দিনকে সপ্তাহের মধ্যে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় এবং একটি পবিত্র পূর্ণ দিন। এই দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরুদ শরীফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়, কারণ দরুদ ছাড়া বান্দার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে। জুমার দিনে দরুদ শরীফ পাঠ করলে 80 বছরের গুনাহ ক্ষমা হয় ও দোয়া কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি এই জুমার দিনে এই 4টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো, যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি এই 3টি পুরস্কার পেতে চায়, সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে। ইনশাআল্লাহ সে যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে, অবশ্যই এখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো পাঠ করে মহান মালিকের কাছ থেকে এই 3টি পুরস্কার পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চায়, যে নবীজিকে মহব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই 4টি দরুদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো, হাসরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে হাসরের ময়দানে, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এ হাদিস থেকে এটা স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কেমন হবে জানেন? এ হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না, সবাই হয়ে যাবে পর। দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মহব্বত করত, মায়া করত। সেই মায়ের কাছে গিয়ে বলবেন, ও মা, আজকে আমি একটি নেকির জন্য আটকিয়ে আছি, জান্নাতে যেতে পারতেছি না। তুমি তো দুনিয়াতে আমাকে অনেক বেশি আদর করতে, মহব্বত করতে, তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না। ওই মা বলবে,
দুনিয়াতে আমার সন্তান ছিল, তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। আপনি তখন আপনার বাবার কাছে গিয়ে চাইবেন, বাবার কাছে গিয়ে বলবেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে রুজি রোজগার করে আমার জীবন যাপন করার সুযোগ করে দিয়েছো। ও বাবা, তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো। আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না। সেই হাসরের ময়দানে কেউ কারো হবে না। তো সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফায়াত পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন যে দরুদ শরীফ পাঠ করলে কি ফায়দা হবে। কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আমার বান্দা বান্দির জন্য এমন জান্নাত বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তারা কোনো দিনও কল্পনাও করেনি, চোখেও দেখেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে নেক আমল করো। এমন আমল করো যে আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, এবং মানুষকে দেখানোর জন্য আমল করিও না। যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আমল করতে পারো, তাহলে যদিও অল্প আমল হয় তারপরও তুমি নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজিকে স্বপ্নে দেখতে চান, মনের আশা পূরণ করতে চান, তাহলে অবশ্যই পাঠ করব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজিকে স্বপ্নে দেখতে পারলে কেমন সৌভাগ্যবান হবে আমাদের জীবনটা। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখল, সেজন্য তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিল। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সেজন্য বাস্তবেই আমাকে দেখল, কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া আমল করেছেন, কিন্তু আমরা তো আজও পর্যন্ত নবীজিকে দেখতে পারি নাই। তাই বলে কি আমরা নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবো, যদি এই মোতাবেক আমল করি, আর যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দ্বিতীয় নম্বরে যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফ সম্পর্কে নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, এবং ৮০ বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামার মধ্যে যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন
যে স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এ দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নফল ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামার মধ্যে যোগ করে দিবেন। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক কোন সেই দরুদ। সে দরুদ শরীফটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এ দরুদ শরীফটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের দরকার গুনাহ ক্ষমা করানো। আল্লাহ তাআলা বারবার শুধু তওবার দরজা দিয়ে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দি, দেখো কত গুনাহের কাজ তুমি করেছো। এই গুনাহ লইয়া যদি কবরে জিন্দিগিতে যাও, তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তার থেকে ভালো তুমি তওবা করার মতো তওবা করে ফেলো। যদি তুমি তওবা করার মতো তওবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি তওবা করার মতো তওবা করতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফ পাঠ করিয়া তওবা করবেন ও ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করে জীবনের সকল গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। তৃতীয় নম্বরে যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করব। নবীজি বলেন, যে ব্যক্তি একবার পাঠ করে তার 10টা গুনাহ ক্ষমা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে 10,000টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনার 10,000টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে কেমন হবে আপনার জিন্দিগি অবশ্যই সুখময় হবে, তাই না? কারণ দৈনিক জীবনে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। এমন কোনো দিন, এমন কোনো সময়, এমন কোনো মুহূর্ত খালি নেই যে মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না। তাই আমরা যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি, এই দরুদের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আমরা এই রহমত পেতে চাই, অনাবর্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, এই যে আপনি দরুদ শরীফ পাঠ করলেন, এ দরুদ কিন্তু দামি একটি আমল। কারণ শুধু একটি আমলেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে লইয়া করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ শরীফ পাঠ না করে, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে
আর একজনও নেই। প্রিয় দর্শক, আপনি যদি হতভাগা কপাল পোড়া না হতে চান তাহলে বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শেষে একটা দরুদ শরীফের কথা বলি, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এটা হলো দরুদ ইব্রাহিম, সব থেকে শ্রেষ্ঠ দরুদ। অবশ্যই এই দরুদ শরীফটি আমরা পাঠ করব। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি সকাল সন্ধ্যায় মাত্র 10 বার করে দরুদ শরীফ পাঠ করে তাহলে ওই উম্মতকে আমি ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা জীবনে কত সময় নষ্ট করি গান, সিনেমা, নাটক দেখে, অযথা গল্প গুজব করে। আমরা যদি আখিরাতের জন্য মাত্র 10 মিনিট সময় ব্যয় করে সকাল সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলা আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন, আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেও দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফের আমল করে পৃথিবীতে কেউ ঠগে নাই, আমরাও ঠকব না ইনশাআল্লাহ। আমরা যদি সকাল সন্ধ্যায় 10 বার করে এই দরুদ শরীফটি পাঠ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কঠিন হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এমন ভয়াবহ হবে সে হাসরের ময়দান। প্রিয় দর্শক, এই দুনিয়াতে দেখতেছি আমরা প্রায় 14 লক্ষ মাইল দূরে হলো সূর্যটা। অনেক সময় এই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না, মাটি গরম হয়ে যায়, পাথরগুলো, বালাগুলো গরম হয়ে যায়। কিন্তু কঠিন হাসরের ময়দানে সূর্য মাত্র 2 থেকে 2.5 হাত মাথার উপরে আসবে, সূর্য মুখগুলো জমিনে ঘুরিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, মানুষ মমের মতো গলতে থাকবে। প্রিয় দর্শক, এই কঠিন হাসরের ময়দানে আমরা যদি নাজাত পেতে চাই তাহলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো পালন করব, নবীজিকে অনুকরণ করে চলব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওই কঠিন হাসরের ময়দান থেকে নাজাত দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বলবেন শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে? না, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না। দরুদ শরীফ তো একটি নফল ইবাদত, অবশ্যই আপনাকে ফরজ ইবাদতগুলো পালন করতে হবে এবং দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন এবং দরুদ শরীফ পাঠ করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হাদিসে আছে, যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে দোয়া করে না, তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে। এজন্য আমরা যদি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে হিদায়াত কামনা করি, হিদায়াত চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হিদায়াত দান করবেন। আর যদি হিদায়াতের জিন্দিগি লইয়া কবরে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশেষ করে মহিলা মা বোনেরা, পবিত্র জুমার দিন শ্রেষ্ঠ দিন, গরিবদের জন্য হজের দিন। পবিত্র জুমার দিনে